আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার সাথে সদাচরণের উপদেশ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য আর পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, এ সম্পর্কে আমাদের এই আলোচনা চলতেছে। তার মধ্যে একটি আলোচনা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণের উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সৎ আচরণের উপদেশ সম্পর্কে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে। কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে বরণ করেছে। তার মা তাকে অনেক কষ্টের পর কষ্ট সহ্য করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা স্পষ্ট বুঝিয়েছেন যে পিতামাতার সাথে যেন সৎ আচরণ করে। সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতাকে সৎ আচরণের নির্দেশ দিয়ে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন। পিতামাতার আনুগত্যের ব্যাপারে নবী আলাইহিস সালামের নির্দেশ। হাদিসের বর্ণনায় এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 9টি বিষয় উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। তার মধ্যে একটি হলো ওয়াতি ওয়ালিদাইকা, তুমি তোমার পিতামাতার কথা অনুসরণ করবে, তাদের সাথে সদাচরণ করবে। ওয়াইন আমারাকা তাখরুজা মিন দুনিয়া, যদি তোমার পিতামাতা তোমাকে নির্দেশ দেয় দুনিয়া থেকে, এলাকা থেকে বহিষ্কার করার নির্দেশ দেয়, তুমি তাদের কথা মেনে চলবে। ফাখরুজ লাহুমা, তাহলে তুমি বের হয়ে তাদের কথা মেনে চলবে। এমনি ভাবে অপর বর্ণনায় রয়েছে, তিনি বলেন, নবী আলাইহিস সালাম বললেন, ওয়ালিদাইকা, তুমি তোমার পিতা মাতার কথা মেনে চলো। ওয়াইন আখরাজাকা মিন মালিক, যদি তোমার পিতা মাতা তোমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার করিয়ে ফেলে, ওয়াকুল্লি শাইইন হুয়া লাক, অথবা তোমার উপার্জিত সম্পদ থেকে তোমাকে যদি বহিষ্কার করেও ফেলে, তবুও তোমার পিতা মাতার কথা অনুসরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালাম গুরুত্ব দিলেন যে পিতা মাতার কথা মেনে চলতে হবে। যদি তোমার পিতা মাতা তোমাকে এলাকা থেকে, দেশ থেকে তাড়িয়ে দেয়, তবুও তোমার পিতা মাতার কথা মেনে চলবে। যদি তোমার পিতা মাতা তোমাকে বহিষ্কার করে ফেলে, তোমাকে তোমার ধন সম্পদ থেকে একবারে শেষ করে ফেলে, অর্থাৎ তোমার পিতা মাতা তোমাকে ধন সম্পদ কিছু না দেয়, অথবা তুমি যা উপার্জন করছো এগুলো থেকেও যদি তোমাকে কিছু না দেয়, তবুও তোমার পিতা মাতার কথা মেনে চলবে। তাহলে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে পিতা মাতার কথা মেনে চলা। এমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তিকে দেখলেন। হাদিসের বর্ণনা রয়েছে, আবসারা রাজুলাইনি, দুইজন ব্যক্তিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। তখন তাদের মধ্যে একজনকে বললেন, মা হাযা মিনকা, এই ব্যক্তি তোমার সম্পর্কে কি হয়? তখন লোকটি বলল, আবি, এই লোকটা হচ্ছে আমার বাবা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা তুসাম্মিহি বিইসমিহি, কখনো তোমার পিতামাতার নাম ধরে ডাকবে না। ওয়ালা তামশি আমামা, আর কখনো তোমার পিতামাতার সামনাসামনি চলবে না, সামনে সামনে হাঁটবে না। ওয়ালা তাজলিস ক্বাবলাহু, আর কখনো তোমার পিতামাতার আগে বসে পড়বে না, অর্থাৎ পিতামাতার পরে পরে কাজ করবে। পিতামাতার যখন একসাথে চলাফেরা করবে, কখনো পিতামাতার আগে আগে চলবে না। আর কখনো
যদি এক কোথাও যাও, তুমি তোমার পিতা মাতার আগে বসে পড়বে না, তোমার পিতা মাতা যখন বসে পড়বে তারপরে বসবে। আর কখনো অবৈধ হয় তার নামে ডাকবে না, নাম ধরে ডাকবে না। অতএব পিতা মাতার নাম ধরে কখন ডাকা যাবে না, তার আগে আগে বসা ঠিক না, বসা ঠিক। এই হাদিস দ্বারাও বুঝা যায় পিতা মাতার গুরুত্ব অপরিসীম। অবশ্যই পিতা মাতার প্রতি গুরুত্ব দিতে হবে, তাদেরকে কদর করতে হবে। কদর করতে হবে কি হবে না? অবশ্যই কদর করতে হবে। পিতা মাতার সাথে সদাচরণের কিছু উদাহরণ। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়ান ওয়া বাররাম বিওয়ালিদাতি। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার প্রভু রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? বিস-সালাতি, নামাজ আদায় করো, ওয়াজ-যাকাতি, যাকাত প্রদান করার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। মা দুমতু হাইয়ান, যতদিন আমি বেঁচে থাকি ততদিন পর্যন্ত। এমনিভাবে ওয়া বাররাম বিওয়ালিদাতি, এবং যেন আমি আমার মায়ের খিদমত করি, মায়ের সাথে সৎ আচরণ করি, এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। এমনিভাবে ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জব্বারান আসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াহইয়া আলাইহিস সালাম পিতা মাতার সাথে সব সময় সদাচরণ করতেন, এবং কখনো তিনি ওয়ালাম ইয়াকুন জব্বারান আসিয়া, কখনো তিনি তার পিতা মাতার অবাধ্য হয়নি, কখনো অধ্যত্ব প্রকাশ করেনি। তার মানে ইয়াহইয়া আলাইহিস সালামও পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতেন, ঠিক না?